হ্যালো বন্ধুরা, কি সুন্দর জায়গাটা দেখো। কোথায় এটা জানো তোমরা? যদি না জানো তাহলে আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। চলো, আমি এখন কোথায় এসেছি বলো তো, এখানে কিভাবে আসবে সব কিছু তোমাদেরকে বলবো। শিয়ালদহ থেকে খড়দাগামী যে সমস্ত ট্রেনগুলো আসছে, লোকাল ট্রেন, সেই ট্রেনে করে তোমরা খড়দা স্টেশনে নামার পর স্টেশনের বাইরে 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসতে হবে। তারপরে তোমরা টোটো পাবে, রিক্সা পাবে, বলতে হবে রহরা বালক আশ্রম, তবেই এখানে আসতে পারবে। এটি হলো রহরা রামকৃষ্ণ মিশন এবং রহরা বালক আশ্রম স্কুল। আজ এখানে উৎসব হচ্ছে। কিসের উৎসব হচ্ছে সেটাই তো তোমাদের বলবো। আজকের এই শুক্লা দ্বিতীয়া তিথিতেই তো ঘটেছিল হুগলি জেলার কামারপুকুরে এক অসাধারণ ইতিহাস, এক আধ্যাত্মিকতার মুহূর্ত। এটি মূল মন্দির, তখন 12টা বাজে, তাই মন্দির বন্ধ ছিল, কিন্তু বহু মানুষ এখানে একত্রিত হয়েছেন আজ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। প্রতিটি রামকৃষ্ণ মিশনেই আজকের এই তিথিটি মহা আড়ম্বরে পালিত হচ্ছে। 1959 সালে স্বামী পূর্ণানন্দজি এই আশ্রম প্রতিষ্ঠা করেন মানব সেবার উদ্দেশ্যে। এখানে কত মানুষ আর জমায়েত হয়েছে। সকালে এখান থেকে বেরিয়েছিল ঠাকুরকে নিয়ে এক প্রদর্শনী। চলে এসেছি ভোগ ঘরে, কত সুন্দর সকলে মিলে একসাথে একই পংক্তিতে বসে ভোগ খাচ্ছে। যেখানে ইতিহাসের উৎপত্তি, চলে এলাম সেখানে। দেখো বন্ধুরা, এটি হালদার পুকুর, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানে স্নান করতেন। 1836 সালের 18ই ফেব্রুয়ারি শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবীর কোল আলো করে এইখানে জন্মেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তার বসতবাড়ি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশন অধিগ্রহণ করে মঠ স্থাপন করে। এইগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এই খড়ের চালায় আচ্ছাদিত এই বাড়িগুলো, এগুলোই ছিল ঠাকুরের মূল বাড়ি। আর এই মন্দিরটি ঠাকুরের সেই কুলগুরু যে মন্দির ছিল, কুলদেবতার, সেই শিব ঠাকুরের মন্দির। আর এই আম গাছটা হলো ঠাকুরের হাতে পোতা আম গাছ, যা এখন মহিরুহ হয়েছে। এই হচ্ছে সেই মঠ, মূল গর্ভগৃহে যেখানে ঠাকুর জন্মেছিলেন, সেখানে এখন ঠাকুরকে স্থাপন করা হয়েছে। আর রামকৃষ্ণ মিশন মানে সুশৃঙ্খলতা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। টাটা।